গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আর আমার পরিবারও অনেক অনেক ভালো আছে। তো এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ও বাবা, দেখো দেখো, সকাল সকাল আমার চোখও কানা করে রেখে দিবে আজকে। তো সকালবেলা দাঁড়াও। তো এখন সকালবেলা শাড়ি কাপড়গুলো নিয়ে বসেছি, শাড়ি কাপড়গুলো গুটাবো। আর ওইদিকে হলো আজকে রঙের মিস্ত্রি এসেছে, কিন্তু টাইলসের মিস্ত্রি এখন পর্যন্ত আসেনি। আর রান্নাবান্না সকালবেলা তোমাদের দাদাভাই মাংস এনে রেখেছিল, আমি দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ এগুলো দিয়ে মেখে রেখেছি। তো পরে বসাবো। আর ততক্ষণে আর এইদিকে কারেন্টও নেই আজকে, দেখো। আর এদিকে আজকে সকাল থেকে বৃষ্টি আর এই চলছে। তারপরে এদিকে আমিও টুকটাক কাজের ফাঁকে ফাঁকে এগুলো গুছাচ্ছি, কারণ কালকে আমার বেডরুমটা কালকে পুরো খালি করতে হবে। এই যে এই রুমটা পুরো খালি করে দিতে হবে। তো আজকে যাই না টাইলসের মিস্ত্রিটা আজকে আসবে কি না, এখন পর্যন্ত তো আসেনি। এখন 11:15 বাজে, 11:15 একটু বেশি আছে। তো যাই হোক, তো ঘরের অবস্থা খুব শোচনীয়, আরও শোচনীয় হতে চলছে আর কি। তো চলো দেখো আমার ঘরের অবস্থাটা। আমার ঘরের অবস্থা এই যে গুছাচ্ছি এখানে পুরো শাড়ি কাপড়। আর ছেলে তো এই যে সব হ্যাঙ্গারগুলো নিয়ে করছে। আর এই দেখো এইখানেও এক টাল আর কি, খুব শোচনীয় অবস্থা। আর ওই দিকে তো আছেই, বলে লাভ নেই, সব দলা করা আর কি। তো চলো এগুলো গুছাই। আর চলো তার আগে তোমাদের দেখিয়ে নিই, রঙের মিস্ত্রির কাজ করছে, একটুখানি তোমাদের দেখিয়ে আনি। তো চলো তারপরে সারাদিনের কি অবস্থা তোমাদের অল্প অল্প করে আপডেট দিতে থাকবো, ঠিক আছে? তো চলো। চা বসালাম, আজকে তো 4 জন, তো 2 জন রঙের, 2 জন টাইলসের মিস্ত্রি আসলো এইমাত্র। আর কারেন্টও আসলো, ওরাও আসলো, কারেন্টও আসলো, তো ভালোই হলো। এই যে 4টা কাপ নিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেলে দিয়ে তারপরে আমি এদিকে আবার আসবো রান্নাবান্না। এই যে চা বিস্কুট রেডি, চলো দিয়ে আসি চা বিস্কুটটা, চলো। যে 2 ব্যাগ হলো, সব মিলিয়ে শাড়ি, নাইটি, সায়া,
ব্লাউজ ভালো ভালো, তোমাদের দাদা ভাইয়ের হলো কি বলে শার্ট প্যান্ট ভালো ভালো যেগুলো, এগুলো সব হলো। এই যে এখানে হলো একটা ট্রলি, একটা ব্যাগ, আর যাবতীয় এগুলো আছে। কি? হ্যাঁ তোমার আছে। আর যাবতীয় এগুলো আরও কিছু আছে। তারপরে তো খাটের ভিতরের আছেই, তো সেগুলো সব কিসে রাখি দেখি আর কি। তো চলো এগুলো কাজ করি। এই যে দেখো মাংসটা নিয়ে করে রেখেছি। আরেকটু হোক, মানে আরেকটু থাক, তারপরে একটু পরে এটা করব। ততক্ষণে ঘরে দেখি আর কিছু কিছু গোটানো যায় কিনা। চলো। কে? হ্যাঁ এদিকে আসবি না খালি পায়ে। এই যে চিকেনটা বসিয়ে দিলাম। দেখো দেখতে পুরো ক্যামেরার মধ্যে হলুদ কটকটা লাগছে, কিন্তু এতটাও কিন্তু হলুদ না, ক্যামেরাতে মানে একদম হলুদ কটকটা লাগছে, তো হলুদ না। তো যাই হোক বসিয়ে দিলাম, এটা হতে থাক। আমি এখন ঢেকে কমিয়ে রাখবো, এটা হতে থাক। তবে চলো আসছি। তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম জাস্ট এখনই। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা, রাত 9টা। তো এখনই স্নান করে আসলাম। আর রঙের দাদারা তো চলে গেছে অনেকক্ষণ আগে, সেই সন্ধ্যাবেলায়। আর টাইলসের ভাইরা আছে, তো ওরা এখনও কাজ করছে। তো বলছে যে আরও অনেকক্ষণ লাগবে, ওরা এক সাইডটা কমপ্লিট করে যাবে আর কি। তো আর কতক্ষণ বসবো বলো? তো যাই হোক আমার ঘরের আমার রুমটার এই প্যাসেজটা আর কি টুকু মুছে পরিষ্কার করে আমার সাইডে আমি স্নান করে আসলাম আর কি। তো আর আজকে আবার নতুন করে ঠান্ডা পড়লো, সেই কবে উঠিয়ে রেখেছিলাম গরম নাইটি, আজকে বাধ্য হলাম পড়তে। মানে ভীষণ হাওয়া দিচ্ছে, বৃষ্টি তো আছেই, টুপুর টুপুর করে পড়তেই আছে, আর তার মধ্যে মানে ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে ভীষণ। তার মধ্যে তো এত রাত্রে স্নান করেছি, তো ঠান্ডা তো লাগবেই, তার জন্যই গরম নাইটিটা পরলাম। তো এখন 9টা বাজে, যেহেতু যাই একটু রান্নাঘরে ভাতটা বসাবো আর দেখি। তো চলো কি করছি দেখাচ্ছি। বাবা ওকে যাচ্ছে। কি করে দিচ্ছে বাবা? বাবা কি করছে? বাবা ওকে যাচ্ছে বাইক। গ্রিন কালার। এটা কি কালার? এটা গ্রিন কালার। গ্রিন কালার? হ্যাঁ গ্রিন কালার। তো চলো যাই রান্নাঘরের দিকে, দেখি কি কি করছি, আর যতটা পারবো শেয়ার করব। চলো। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা একটু পকোড়ার জন্য চিকেন ছোট ছোট পিস করে কেটে মানে রেখে দিয়েছিলাম। হলুদ, লবণ, তেল, শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে রসুন আদা বাটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়ে আর ডিম
একটা দিয়ে মিশিয়ে রাখলাম, এটাকে ভাজবো এখন। তার আগে ভাতটা বসাই, চলো। এই যে এখানে কয়েকটা চিকেন পকোড়া বসিয়েছি। এখন 9:30 বাজে, তো ওরা এখন যাবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে। তো দুধ চা তো আর ওদেরকে এখন দিতে পারছি না, বিকালবেলা দুধ চা দিয়েছিলাম। তো এখন বলছি লাল চাই খাও। এখন কি করব আর, তাই না? তো লাল চা গোলমরিচ গুঁড়া করলাম, লাল চা দিয়ে করব। আর গোলমরিচ দিয়ে লাল চা করবো। আর ভাবছি যে না, 2-3টা পকোড়া ভেজে দিই, চায়ের সাথে খাক, তাই না? এত রাত অবধি কাজ করছে আর কি। আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাইরে, তো পকোড়া দিয়ে বেশ ভালোই লাগবে। তো তার জন্য এখানে পকোড়া করছি, আর এই বাটির মধ্যে বসাবো লাল চা। তো চলো করে নিই, ওদেরকে দেই, তারপরে আসছি। চলে গেল, তো চলো তোমাদের একটু দেখাই। সব লাইট উইট খোলা। এই যে এই সাইডটা একবার করে কোট করেছে পুট্টি, এই যে একবার করে হয়ে গেছে। এই রুমটাও একবার করে হয়ে গেছে। আর এখন চলো দেখাই ঠাকুর ঘরটা। এটা কালকে করবে, পুরো কাদা কাদা আছে। এই যে ঠাকুর ঘর, আমার স্বপ্নের ঠাকুর ঘর। উফ, তারপরে যখন কালকে পুট্টি হবে, উফ দারুণ দারুণ। আর ওই যে দেখো শিবলিঙ্গর জায়গাটা করবে, শিব ঠাকুরের ওইখানে ওই যে একটা জল যাওয়ার জন্য ওই যে একটা ফুক্কা রাখা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে। আর এই দিকে হলো এই যে বেসিনটা করবে এখানে, এগুলো লাস্টে করবে। বেসিনের জন্য ফুক্কা রাখা হয়েছে। আর এই যে বেসিনে দিয়েছে। কেমন হয়েছে আমার ঠাকুর ঘরটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কেমন লাগলো আমার স্বপ্নের ঠাকুর ঘর। আমার এই ঠাকুর ঘর নিয়ে জানো না তো অনেক কিছু স্বপ্ন, অনেক এটা করব ওটা করবো। আর সেম রান্নাঘর নিয়ে জানি না কতদূর কবে করতে পারবো, কিন্তু ঠাকুর ঘরটা আমার যেন মানে মন মতো হচ্ছে, মানে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এই আজকের কাজ, প্রচুর টাইম লাগে যেটা ভাবলাম। এই যে বাকি চিকেনের পকোড়াগুলো ভেজে নিলাম, তোমাদের দাদাভাই আসছে। আর এখন বাজে 10:30। তো এটা খাবো, খেয়েই ভাতও হয়ে গেছে, তারপরে ভাত খাবো। তো চলো এই কয়েকটাই ছিল, তো খেয়ে নিই, খেয়ে তারপরে ভাত খাবো। কি এই আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে, কি দিব তোমাকে? কি দিবা? এটা কি পকোড়া? কিচেন পকোড়া? কি কিচেন বলো? চিকেন পকোড়া, চিকেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বিছানা করে ছেলেকেও ঘুমিয়ে গেছে ছেলে। এখন আমরা উঠবো। আর এখন কয়টা বাজে দেখছো? এই যে দেখো 12:20, এখনো হয়নি, 20 বাজবে, 12:20। তো যাই এখন শুতে। কালকে বিশাল বড় যুদ্ধ আছে। সকালবেলা উঠে আমার বেডরুমে সমস্ত কিছু খালি করতে হবে, খালি করে এই ঘরে সমস্ত কিছু রাখতে হবে, রেখে তারপরে ওরা কালকে এই ঘরে কাজ করবে। মানে সকালবেলা যে একটা বিশাল বড় যুদ্ধ কালকে যে হবে কি বলবো। তো কালকে যদিও হয়, সম্ভব হয়, তাহলে তোমাদের কাছে শেয়ার করব। আর কাজের মধ্যে, এত কাজের চাপের মধ্যে
মানে সম্ভব হবে কি না সেটাও বলতে পারছি না। তো যাই হোক, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে একটু, মানে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই আর কি, এরকম অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কতটুক দেখাতে পেরেছি জানি না। তো তো সবাই সাথে থেকো, সঙ্গে থেকো আমার, সেটাই সবাইয়ের কাছে অনুরোধ। তো চলো, আজকের মতো এখানেই এন্ড করছি। কালকের থেকে আবার নতুন একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসব। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। আর আমাকে কিন্তু সবসময় আশীর্বাদ করে যেও, সাপোর্ট করে যেও, ঠিক আছে? আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে প্লিজ 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 অনেক অনেক রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও, তাতে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, আজকের মতো অনেক অনেক ভালোবাসা দিয়ে গুড নাইট।